সারা জীবন যে ভজনা করে যাচ্ছি, তপস্যা করে যাচ্ছি, ভগবানের নাম গুণ কীর্তন যশ খ্যাতি মহিমা ইত্যাদি আদি ভগবানের যে গুণকীর্তন করতেছি, এই ব্যক্তিগুলো ভগবানকে অন্তিম কালে কিভাবে পাবে? ভগবান বলেছেন অর্জুন, ইয়ং ইয়ং বা পিষণ ভাবং তেজতন্তে কালেবরম তম তমে বেতি কোনতে সদা তদুদ্ভাবিত। অষ্টম অধ্যায় বললেন যে ব্যক্তি যে যে ভাব নিয়ে মারা যাবে সে সেই ভাবে ভাবিত হয়ে তার জন্ম হবে। কিন্তু যদি কোনো ভাগ্যবান ব্যক্তি অন্তকালে চ মামেব শরণমুক্ত কালেবরম ইয় প্রাতি সমাদ ভাব জাতিনাস্তত্র সংশম, যদি কোনো ভাগ্যবান ব্যক্তি অন্তিম কালে আমি কৃষ্ণকে স্মরণ করতে করতে মারা যায়, সে সোজা আমার কাছে চলে আসবে। হরি বল, হরি বল। আর যদি সে আমার কাছে না আসা পর্যন্ত কি হবে? আ ব্রহ্মা ভুবনালোকা অষ্টম অধ্যায় 16 নম্বর শ্লোক 15-16তে বলেছেন, মামা উপত্য পুনর্জন্ম দুঃখালম শাশ্বত মতা না পুবন্তে মহাত্মানম সংসিতি প্রমাঙ্গতা আ ব্রহ্মা ভুবনালোকাৎ পুনর্বর্তি অর্জুনম মামা উপত্য তুকন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বললেন যে হে অর্জুন, মামা উপত্য পুনর্জন্ম, আমাকে পেলে তোমার আর পুনর্জন্ম হবে না। তুকন্তে, হে কুন্তিপুত্র, তোমার আর পুনর্জন্ম হবে না। আর আমাকে যদি না পাও কি হবে? আ ব্রহ্ম ভুবনলোকা, মানুষ মৃত্যুর পর যদি ব্রহ্মলোক পর্যন্ত যায়, 7টা স্বর্গ, ভূলোক ভূমলোক, স্বর্গলোক মহলোক জনলোক তপলোক ব্রহ্মলোক পর্যন্ত স্বর্গের 7টা সিঁড়ি, 7টা সিঁড়ির শিরোমণি হলো ব্রহ্মলোক, যেখানে চতুর্মুখ ব্রহ্মা থাকে। জীব যদি জগতে কোটি কোটি পুণ্য সঞ্চয় করে সেই ব্রহ্মলোক পর্যন্ত যদি যায়, পুনর্জন্ম, পুনরায় জন্ম হয়। ব্রাকেট দিয়ে নিচের লাইনে বললেন, হে অর্জুন, মামা উপত্য তুকন্তে পুনর্জন্ম ন বিদ্যতে, আমাকে পেলে তুমি কুন্তিপুত্র তোমার আর পুনর্জন্ম হবে না। তাহলে ভগবান কোথায়? ভগবান ভগবত ধামে। এই জন্য আমাদেরকে 7টা স্বর্গের ঊর্ধ্বে ভগবত ধাম, এই ভগবত ধামের কথা শ্রীমদ্ ভগবত গীতা 15 অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 6 ভগবান বলেছেন, না তদ ভাষতে সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ্গত না নিভ্রান্তন্তে তদ্ধাং পরমাং মম। যেখানে একটা সূর্য উদিত হয়ে গোটা পৃথিবীকে আলো করে, একটা চন্দ্র উদয় হয়ে গোটা পৃথিবীকে আলো করে, কোটি কোটি চন্দ্র নক্ষত্র যদি উদয় হয়, ভগবত ধামকে আলোকিত করার মতো নয়। হরি বল, হরি বল। আর সেই ভগবত ধামে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি জগৎ থেকে সেবা করে একবারে যদি পৌঁছতে পারে, পুনর্জন্ম ন বিদ্যতে, পুনরায় তার জন্মই হবে না। এই জন্য এই অষ্টম অধ্যায় ভগবান সেই অমর তত্ত্ব জ্ঞান দিলেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, ভগবান গোপন কথা বললেন। কি গোপন কথা? ভগবানকে সবাই জানেন। অবজানন্তি মামা মূঢ়া মানুষিং তরুমা আশ্রিত। ভগবান বলতেছেন এখনো মূঢ়গণ আমাকে জানে না, যাদের জ্ঞান অজ্ঞান দ্বারা ঢাকা রয়েছে। আমাকে জানে কারা? মহাত্মারা তুমাম পাঠ, যারা মহাত্মা, যারা জ্ঞানী, তারা কেবল আমাকে জানে। আর আমাকে জানার পর কি করে? আমাকে যারা জানে, জানার পর কি করে? নবম অধ্যায় 14 নম্বর শ্লোকে বললেন, শততাং কীর্তন অন্তস্তমাম যতন্তস্য দৃঢ়ব্রতা নমস্যান্তমাম ভক্তা নিত্যযুক্তা উপস্যতে। আমাকে জানার পর তারা সততাই কি করে? কীর্তন করে। শততাং কীর্তন অন্তস্তমাম যত অন্তস্য দৃঢ়ব্রতা, তারা যত্নের সহিত আমাকে কি করে? পূজা অর্চনা করে, যত্ন করে। নিত্যযুক্ত উপস্যতে, তারা নিত্য আমার সাথে সাধনা দ্বারা ভজনা দ্বারা সংযুক্ত থাকে। নিত্যযুক্ত উপস্যতে, তারা নিত্যযুক্ত হয়ে উপাসনা করে। নিত্যযুক্ত কিভাবে হব? সর্বদাই হরিনাম জপ করা, কীর্তন করা এবং প্রত্যেকটা একাদশী গুলো পালন করা, ভগবানের মহিমা কীর্তন শ্রবণ এগুলি অধ্যয়ন করা। তাহলে এভাবে ভগবানের সাথে সংযুক্ত থাকা যায়। কিন্তু আমরা কি করি জানেন? যদি কোনো কারণে যদি আমাদের বাড়িতে, সমাজে, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একজন যদি কোনো কারণে মারা যায়, আমরা একসাথে সবাই ধর্মকর্ম বাদ দিয়ে, ভগবানকে প্রদীপ দেখানো আদি বাদ দিয়ে, ভোগ নিবেদন করা বাদ দিয়ে, পূজা অর্চনা বাদ দিয়ে কাল অসস মনে করে সকলেই বসে থাকি। এটা সনাতন ধর্মের সবচেয়ে বড় ভুল। এটা অজ্ঞানী। এমন কোন ব্রাহ্মণ পণ্ডিত এগুলি ফতোয়া দিয়ে থাকেন যে দেখো তোমার বাড়িতে মানুষ মারা গেছে, তুমি আজ থেকে অসস। তোমার বাড়িতে সন্তান জন্ম নিয়েছে, তুমি 11 দিন 1 মাস পর্যন্ত অসস। 1 মাস তুমি মন্দিরে ঢুকবে না। 1 বছর মানুষ মারা গেলে তোমার 1 বছর কাল অসস, 1 বছর আর কোথাও যাবে না। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। গীতা সিদ্ধান্ত দিতেছে আপনি কি করবেন। যেদিন মারা যাবে সেদিন আমরা সব দেহের লাশের সামনে পবিত্র শ্রীমদ্ গীতা রেখে পাঠ করি। তো যদি অসুস্থ হয় সেখানে আমরা গীতা কেন পাঠ করি? ভগবান বলেছেন সততাং কীর্তন অন্তস্তমাম, সর্বদাই কীর্তন করতে হবে। কোন একটা দিন বাদ দেয়া যাবে না। কে মরলো আর কে বাঁচলো
অন্য কেউ মারা গেলে আর জন্মিলে তার জন্য আমার ধর্মকর্ম আমি যখন বাদ দেব, যদি 11 দিন আমি অসুস্থ মনে করি, 1 মাস অসুস্থ মনে করি, যদি আমি ধর্মকর্ম বাদ দেই, ওই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, ভজনহীন ব্যক্তি যদি মারা যায়, নরকে নিয়তাঙ্গ বাস বাবা নরকগামী হয়। এই জন্যে ভগবানের সাথে আমাদের সর্বদাই সর্ব অবস্থাতে সংযুক্ত থাকতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মম অনুসরণে যুদ্ধে চ মই অর্পিত বুদ্ধি মাবেশ্যৈষী সংসার। অষ্টমত অক্ষর ব্রহ্ম থেকে ভগবান বলেছেন সর্ব অবস্থাতেই, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণের সাথে সংযুক্ত। তো চলুন ভগবানের দশমধ্যায় বিভূতি যোগ ভগবান বিভূতি সম্বন্ধে বলেন, হে অর্জুন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে সব কিছু থেকে জলের মধ্যে আমি কুমির, মাছের মধ্যে সবচেয়ে বৃহৎ মাছ যেটা আমরা খাই না, মকর মাছ, কুমির মাছ। ভগবান বললেন আমি মাছের মধ্যে কুমির, আর বৃক্ষের মধ্যে অমর বৃক্ষ, অসত্য বৃক্ষ, বট বৃক্ষ। আমি বনের মধ্যে পশুদের মধ্যে ইতি গজ, গজ সবচেয়ে বৃহৎ পশু, গজরাজ। এবং আমি মানুষের মধ্যে রাজা, মানুষের ভিতরে ইন্দ্রিয়দের মধ্যে মন, আমি স্বর্গের মধ্যে ইন্দ্র, আমি দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, আমি নক্ষত্রের, আমি আকাশে সূর্য, আমি নক্ষত্রদের মধ্যে চন্দ্র। ভগবান এভাবে সমস্ত বৃহৎ বৃহৎ বস্তুগুলি বললেন। আমি সর্পের মধ্যে বাসুকি, এবং আমি 12 জন শিব, দ্বাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, দেবাদিদেব মহাদেব, আমি সব। এই যে ভগবানের মহিমা বিভূতিগুলি ভগবান সুন্দরভাবে বললেন। আর কি বললেন? অহম আত্মা গুরকেশ সর্বভূত সাহিস্তা অহমাদিঞ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত এবচ। 20 নম্বর শ্লোক 10ম অধ্যায়, যে হে অর্জুন, আমি সমস্ত জীবের মধ্যে আত্মা রূপে রয়েছি, তোমরা কাউকে ছোট আর বড় ভাবার কোনো অবকাশ নাই। কিন্তু এই সনাতন ধর্মের লোকেরা আমরা এখনো জাতের বিচার করি। এমনও মূর্খ ব্যক্তি আছে জাতের বিচার করে সে যে নিজে ছোট হয়ে যায়, এটা কিন্তু বুঝতে পারে না। মহাপ্রভু বলেছেন, যে ভজন সেই বড় অভক্তহীন, ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতকুলের বিচার। আমরা সবাই যদি কৃষ্ণের সন্তান হই, আমরা সবাই যদি ভগবানের অংশ হই, আমরা সবাই যদি এক মনু মহারাজের সন্তান হই, আমরা যদি সবাই ঋষিদের সন্তান হই, অমৃতেশ্বর পুত্র হই, তাহলে এখানে আমরা ছোট হলাম কোথায়? এটা আমাদের অজ্ঞানতায়। এই জন্য শাস্ত্র শুধু পণ্ডিতকে নয়, ব্রাহ্মণকে নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4 বর্ণ সকলকেই শাস্ত্র জানতে হবে। একজন জানে বিধায় নিজেকে বড় ভেবে রেখেছে আর তোমরা সবাই ছোট। আপনি তো শাস্ত্র অধ্যয়ন করেন নাই, আপনি তো আর পড়েন নাই, এই জন্য আপনাকে যেভাবে বুঝানো হয় আপনি সেভাবে মেনে নেন। এই জন্য নিজে পড়ে নিজেকে জানতে হবে। আমরা এবার একাদশটা ভগবান বিশ্বরূপ দর্শন করব। বিশ্বের যাহা কিছু আছে সমস্ত কিছু আমার এক কৃষ্ণের মধ্যে রয়েছে। তাই ভগবান আরেক নাম বিশ্বরূপ। অর্জুন বিশ্বরূপ দেখার অভিলাষ কখন করলেন? হে ভগবান, তুমি যে বলতেছো জলে স্থলে অন্তরিক্ষে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুতে তুমি কিভাবে আছো, আমি সেই তোমার বিশ্বরূপটাকে দেখতে চাই। আমার সন্দেহ হয় তুমি এতদিন আমার মামাতো পিসাতো ভাই হিসেবে, মামাতো পিসাতো ভাই হিসেবে আমরা ছিলাম, তুমি যে আমার মামাতো ভাই, তুমি কি সত্যি যে ভগবান? মেনে নিয়েছি, কিন্তু এবার তুমি তোমার ওই রূপটা একটু আমার দেখার অভিলাষ। অথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ নামকম। অর্জুন উবাচ মদ অনুগ্রহায় পরমাঙ্গুচ্চমাধ্যাত্ম সঙ্গীতং ইয়ত্তয়ক্তং পচরেস্তম মহায় বিগতম মহাভয় ভাবাপায় হি ভূতানং শ্রদ্ধ বিস্তরস্য ময়া তত্র কমলপত্রাক্ষ মহাত্মা अपि चाप्यम् एवमेतदथक्तं ताम आत्मानं परमेश्वरः द्रष्टुमिच्छामि रूपैश्वरं पुरुषोत्तमं मन्यास्य ज्योतितच्छकं मया दृष्टमिति प्रभव जोगेश्वर ततो मे तं दर्शयामात्मनमभ्यं श्री भगवान् उवाच पश्यामि पार्थरूपाणि शतशत सहस्रश नानाविधानि दिव्यानि नानावर्णानि कीटानि च ॐ पश्यादितानि वैष्णवरुद्राणि श्रीमूर्तिस्तदा बहूनि दृष्टपूर्वाणि पश्चाजानि भारत इह कस्तं जगत
কৃত সংপ্রসাদ সচরাচরম মম দেহে গুরকেশ ইয়াচ্ছনাদ দ্রষ্টমিচ্ছামি নাতু মাম শক্কৈশ দ্রষ্টু মনন্যৈব সচক্ষুষ দিব্যদদামি তে চক্ষু পশ্যব যোগেশ্বরম সঞ্জয় উবাচ এব মুক্ত তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শে আমার সপর্তা পরমেশ্বর পরমং রূপ ঈশ্বর অনেক ভক্ত নয়নং অনেক অদ্ভুতম দর্শনম অনেক দিব্য ভরণং দিব্য অনেক দিব্য ভরণং দিব্য অনেক অদ্ভুতম ওম দিব্য মল্লম্বধরম দিব্য গন্ধং লেপনম সর্বাশ্চাচর্যময়ম দেবানন্তম বিশ্বতমমুখম দিবি সূর্য সহস্রাশ ভবেত যুক্তিতঃ জ্যোতিভা সদৃশ্যঃ সমস্তস্য মহাত্মানং তত্কস্ত জগতঃ কৃত সম্প্রবিত্তমঙ্কদ অপশ্য দেবস্য সূর্য পাণ্ডবস্তত তত সবিস্ময় বৃষ্ট হৃষ্টর মঞ্জন ধনঞ্জয় প্রণাম শিরেশ্ব দেবং কৃতাঞ্জলিশ্য ভাষতঃ অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তম পশ্যামি দেবস্তম দেবদেহে সর্বস্তং ভূত বিশেষ সংজ্ঞানহম ব্রহ্মাণি বিশং কমলস্তম ঋষ্যং সর্বা অনুরেগাঞ্চ দিব্যাম অনেক বাহু দরভক্ত নেত্রং পশ্যামি তং সর্বমেদানন্ত রূপং নায়ন্তং নমুদ্ধং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বস্বর বিশ্বরূপং কৃটিনং গদিনং চক্রাঞ্চ তেজরাশি সর্বত দীপ্তিমাম পশ্যামি তং দুর্নিক্ষং সমান্তাৎ দীপ্তি অনলোকনং দ্রুত্য প্রময়াম তমাক্ষরং পরমং বেদিত্বং তমস্য বিশ্বস্য পরমিধানম তমাভ্যয়ং শাশ্বতম ধর্মগপ্তা সনাতনস্তং পুরুষমতো মে অনাদি মধ্য অনন্ত বীর্যম অনন্তমন বীর্যম অস্তবীর্যম মনন্তব সবাহু অনন্ত বাহুম শশি সূর্য নেত্র পশ্যামি তম দীপ্তহূর্তম ভক্তম সতেজ বিশ্বতি তপ্তম দব্ব পৃথিবীরপেন অনন্তরম হি ব্রপ্তম চ একাদিং সচ্চ সর্বঃ দৃষ্টবুদ্ধ রূপমীশম রূপমীদম তদে রং লোকাম ত্রয়ং প্রবিত্তা অহং মহায়াত্মনহম ওম হিতাম সুরশূর সংজ্ঞা বিশন্তি কেশি দুদেবী প্রাঞ্জল জ্ঞাতি সংস্কৃতোক্তম হর্ষি সিদ্ধ সংজ্ঞাস্তবচিতাম স্তুভি পুষ্কলিত রুদ্রাদিত্য বশবৎ যে চ সাধ্য বিশ্ব অশ্বিনমরুতস্ত পাপশ্চাৎ গন্ধর্ব যক্ষ সুর সিদ্ধ সংজ্ঞা বিশন্ততাম বিস্মিতৈশ্চৈব সর্বে রূপমহতত্তে বহুভক্ত নেত্রম মহাবাহু বাহুরূপপাদম বহুদরং বহুদ্রং দ্রষ্টং করলং দৃষ্টলোক প্রবৃত্তা প্রবৃত্তাগ্রস্তমহম নভস্পশ্য দীপ্তিরমনেকবর্ণং ব্যাপ্তানন্দং দীপ্তি বিশাল নেত্রম দ্রষ্টা হি তাম প্রবৃত্তিতাম তৎপাত্মা ধীতিনাম ইন্দামি সমঞ্চ বিষ্ণু দ্রষ্টং করালিনী চ দীর্ঘানি দৃষ্টিকাল অনলসন্নিভানি দিশ ন জানে ন লোভে চ শর্মা প্রসিদ্ধ দিবে জগন্নিবাস অমি চ তাম ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সর্বেষঃ বাল সঙ্গে ভীষ্মদ্রোণঃ সুতপুত্রস্তাতশ্চ সহ শাশ্বতীয়তিরপি যদয়মুখ্যং বক্তানিতে তরামাণ বিশন্তি দৃষ্টং করালিনী ভয়কানি কেচিদুরুক্তি বিঘ্নাতস্য যন্ত্রেষু সংদৃশ্যাতে চুনিরটুর্মাঙ্গে যথা নদীনাং বহববম বিবেক সমুদ্রমে ভাবে মুখাদবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি ভক্তানা বিজলন্তি যথা প্রতিদিত্যং জলাং পতঙ্গ বিশন্তি নাশ সমুদ্র বেগঃ তথৈব নাশ বিশন্তি লোকস্তভক্তি ভক্তানি সমুদ্র বেগঃ লেলিহাস্য কৃষ্ণ মানসমন্ত লোকং সমুদ্রং বদনে উজ্জ্বল দীপ্তিজরাশি তেজ বীর পুজ্জাং জগতং সমগ্রং ভাষস্ত বেগঃ প্রতিপন্তি বিষ্ণুঃ ওম আজ্ঞাহি কামে আজ্ঞাহি মেকা ভবা অনুগ্রহরূপঃ নমস্তুষ্যে দেববর প্রসিদ বিজ্ঞান তুমিচ্ছামি ভবন্তনাদম নহি প্রণজাতি তব প্রবিতামি শ্রী ভগবান বাচ কালহ শ্লোক ঘাতিত প্রবিদ্যা লোকান সমট্টাতি প্রত্তরিতো পিতাম ন ভবিষ্যন্তি সর্বা ইয়বস্থিতঃ প্রত্যহ কিনেষু যদ্দः তস্মাদতুম তিষ্ঠত যশলভস্য জিত শত্রুন ভঙ্গত রাজ্যং সমুদ্রম ময়ি বেতনি হত পূর্বমম নিমিত্তমাত্রম সব্য ভবসব্য সচিরম দ্রণাঞ্চ বিস্মঞ্চ জয়দ্রঞ্চ করণাং তথন্নপি ইয়দবীরানময়া হতস্তং জহিমা ব্যতিষ্ঠতে যুদ্ধস্যঃ यथा शिरणे समात्मनो संजय उवाच एतच्छेत्रं वचनं केशवस्य कृताञ्जलिं प्रतिमानि क्रीडिने नमस्कृत भूयं एवं कृष्ण सदगतं भीतः प्रणम्य अर्जुन उवाच स्तन ऋषिकेश तव प्रकृतिक्त जगत प्रहरिष्यत निर्जत च रक्षामि शिमितानि दिशतवन्ति सर्वनमस्यान्ति च सिद्ध संघा कस्माच्च त्वमे नमरे नमहात्मनं गरीय संसद प्रमाणिताय अनंत दिवस जगन्निवास तमक्षरं सद सद्गत परमं यतं तमादि एव पुरुष पुराण स्तमस्य विश्व संपरणि
विधानं पिता शिल्पिताञ्च परमञ्च धामोदय ततं विश्वानन्तरूपं वायुमेव विरूपं शशाङ्कः ॐ प्रजापतित्व प्रवित्त महर्ष नमः नमस्ते तु सहस्रकृतं पुनश्च भुजरोपि नमः नमस्ते नमः पुनरस्तत् पुष्टस्ते नमस्ते तु सर्वत्रैव सर्व अनन्तवीर्य विक्रमान्तं सर्वसमप्रति तत सर्वश्री सर्वस्य शक्तिमत प्रवशं जगत् हे कृष्ण हे जादव हे शक्ति जानत महिमानं कवितं मया प्रमादं प्रणायेन वापि यच्च वरस्य समर्थ सत्कृतो शिविहारस्य शयनेषु भोजनेषु एका पवत्सत्यक्तिक्रम समकक्षं तत्समकक्षं तं तत्क्षामयं तमः प्रमयं तस्य लोकस्य चराचरस्य तमस्य पूजस्य गुरुगणियान् न तत्तमस्य शान्तभीतिककृतन्न लोकत्रय प्रविष्टं प्रभाव तस्मात् प्रणम प्रणेदायकयं प्रसादये तममीश शीडं पित्रैव पुत्रस्य सखेषु सखैव सकुप्रिय प्रियार्षि देव षडमां दृष्टपूर्वम् अदृष्टपूर्वरिषित गोष्मी दृष्ट भयाने च प्रवित्तं मनमे तदे बमे दर्शय देव रूपं प्रसीद देवे जगन्निवासे कृतिं गदिनं चक्रहस्ता मिच्छामि तं दृष्टं तथैव तेन रूपेण चतुर्भुजेन सहस्रबाह भव विश्वमूर्ते ॐ श्री भगवान् उवाच मया प्रसन्नेन तव अर्जुनं तव अर्जुनेदं रूपं परं दर्श्यमात्मजुगात् तेजमयं विश्वमन्तमार्तं यन्म तदेव दृष्टपूर्वं न वेदागच्छ धैर्य दाने न च चक्रियान् भीतस्तपेर्भिरुअङ्गे एवं रूपं शक्तः अहं निर्लेखे दृष्टं तदनैव प्रवीर माते व्यर्थमाच विमुभावदिष्टं रूपं घोरमिदं व्यापतभि प्रीतिमानः प्रस्थं तदैव मे रूपमिदं प्रपश्य संजोवाच दीप्तते अर्जुन वासितवस्तक्ता शोकं रूपं दर्शयामास भूत ओमाश्चमयाश्च च भीतं भूतं पूर्णसमर्पः पूर्णवात्महम् ॐ अर्जुनवाच दृष्टेन्दं मनुष्यरूपं समजनार्थम् इदानीमस्मि संवितः सचेतः प्रकृतिं गतः श्रीभगवानुवाच शूदारिष्यामीदं रूपं दृष्टवानस्मि अन्मनं देवापश्य रूपस्य नित्यं दर्शकाङ्किनः नाहं वेदै न तपस्य न दानेन न चेतया शक्नोति देवं दृष्टवानस्मि माम यथा भक्तानैव शक्नोम्यहमेव विदर्जुन जातु ज्ञातुं दृष्टं च तथैव प्रवृत्तं च परन्तप मत्कर्म किम्नाथ परमं भक्त संगविवर्जितं निर्णयः सर्वभूतेषु य सममिति पाण्डवमिति श्रीमद् शतत्रयशनिदेवे श्रीपुराणे श्रीमद्भगवद्गीता सुपनिषदि श्रीमद्संवादे एकादश विशुद्धि समाप्तं ब्रह्मफलं ब्रह्महवि ब्रह्मभूतं ब्रह्मभद्रं गत्यं ब्रह्मकर्मं समाधिना जय